26 ইংরেজি তারিখে ছায়াপথের কর্তৃক সংবাদ সম্মেলনের আয়োজন করিয়া একে হাকিমের দেবন্দলী মোহাম্মদ আসাদুজ্জামান আনিসুর রহমান এবং আমাকে সহ একগুচ্ছ মিথ্যা প্রমাণ এবং ভিত্তিহীন অভিযোগ দিয়েছে। যশোর শহরের আরিপুর এলাকায় 23.86 শতক বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোলের দুই ব্যবসায়ী। গত 6 জুন প্রতিপক্ষ সায়েদ হোসেনের করা সংবাদ সম্মেলনের জবাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ক্রেতাপক্ষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সিয়ামুজ্জামান। তিনি সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ক্রয়কৃত জমিতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং অপপ্রচার রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। পরে তাকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে তার একমাত্র কন্যা হামিদা কামাল শক্তি ঢাকার বাসায় তিনি নিয়ে যান। এরপর থেকেই তিনি এই ঘটনার পর তিনি আদালতে একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 3256/2024 তারিখ 4। বিষয়টি জনাব সালাম সর্দারের একমাত্র কন্যা হামিদা কামাল শক্তি ও তার মেয়ের জামাই রাশেদ কামাল অবগত ছিলেন। জমি বিক্রয় করার পর তার মেয়ে জামাইকে হাতে নিয়ে ভারতের দিল্লি ম্যাক্স হাসপাতালে চিকিৎসার জন্য যান। ভারতে যাওয়ার পর কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। তার ছেলেদের দ্বারা যেসব জায়গায় আঘাতপ্রাপ্ত হন সেই সব জায়গায় দ্রুত ক্যান্সার ছড়িয়ে পড়ে। ক্যান্সারের কারণে শরীরে বিভিন্ন অঙ্গ দুর্বল হতে থাকে এবং ডান হাত ভেঙে যায়। ভারতের চিকিৎসা শেষে বাড়িতে এসে একেএম সিয়ামুজ্জামান নেওয়ার পরে এ পর্যন্ত আমরা আশা করেছিলাম যে আমাদের ন্যায্য জমি আমাদের কাগজপত্রের ফাইল একটা করে দিয়েছি। এর ভিতরে দেখেন এখন আমাদের এই পড়ে শোনাচ্ছেন আমাদের একেএম সিয়ামুজ্জামান ভাই, উনি আমাদেরই এই জমি ক্রেতার একজন সদস্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। একেএম সিয়ামুজ্জামান।